হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো এটা হচ্ছে আমার পেজের প্রথম ব্লগ। আর এরপর থেকে আমার টুকটাক ব্লগ তোমরা এই পেজে পেয়ে যাবা। তো তোমরা তাতে লাইক দিয়ে দিও পেজটা। আজকে ব্লগটা খুবই শর্ট হবে। তো আমি রেডি হয়ে গেছি, আমি আজকে যাবো বাইরে। তো আমার কিছু কাঠের জিনিসপত্র কেনার ছিল, তো ওইটা আজকে দেখতে যাব প্রথম। তো এটা চলে এসেছি কাঠের দোকানে। তো এখানে মোটামুটি আমার ডিজাইনগুলো একটু আহামরি তো ভালো লাগছিল না। তো যাই হোক, এরপর দেখে পরে আমি বাসায় চলে এসেছিলাম। আর এরপর ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর এর মধ্যে আমার যে মিনি আমার যে বিড়াল, ওর বেবিগুলোকে তো আরেক জায়গায় নিয়ে গেছে, আমার কাজিনের বাসায়। তো আমি দেখতে গেছিলাম ও কি করতেছে বাবুদের সাথে, এবং বাবুরা কতটুকু বড় হয়েছে। তো এটা হচ্ছে ওদের আজকে এইজ হচ্ছে কিরকম, আই থিঙ্ক 1 মাস হয়ে যাবে প্রায়। তো বেবিদেরকে আমি যখন অ্যাডপশন দিবো আমি তখন পোস্ট করে দিব। তো তোমরা যা যা নিতে চাও বিড়াল তখন নিতে পারবা। এর মধ্যে এই ব্ল্যাক কালার বেবিটা আমার অনেক পছন্দ হয়েছে, এত কিউট দেখতে যে তোমরা মনে দেখতে পাচ্ছ, এই যে সামনে যেটা ছিল। আর বাকিগুলো মোটামুটি আমার মিনির মতোই হয়েছে দেখতে, জাস্ট একটা একটা ডিফারেন্ট হয়েছিল। তারপর মিনি ওদেরকে আদর করে দিচ্ছিল। তো দেখলে নিজেদের বেবি যেহেতু সবাই বুঝে পশু প্রাণী হোক। তো এই যে আমার কালো বেবিটাকে, ওর নামে আমি কালটু দিয়েছিলাম। তো ওকে নিয়ে একটা আদর করলাম, এরপর মিনি আবার ওদেরকে খাওয়াবে। আর রিয়েলি এই দৃশ্যটা এত ভালো লাগে। মিনি যখন সব বেবিদেরকে নিয়ে এরকম শুয়ে পড়ে আর ওরা জাস্ট খাচ্ছিল, এই দৃশ্যটা আসলে অনেক অনেক সুন্দর। এরপর আমি একটা বেবিকে কোলে নিয়েছি, কারণ আমাদেরকে এত ভালো লাগছিল। আমাদেরকে অনেক মিসও করি, কজ যেহেতু ও আমাদের বিড়াল যেহেতু ঘর চেঞ্জ করেছো, ওই ঘরটা চেঞ্জ করে আমার কাজিনের ঘরে নিয়ে গিয়েছিল। তো এই জন্য আমি ওদেরকে অল টাইম দেখতে পাই না। এই জন্য আমাদেরকে যখনই দেখি আমি অনেক একদম আদর করি। এরপর আমার কাজিন ওকে ক্যাট ফুড দিবে, ওই ক্যাট ফুড এত ও জানে ক্যাট ফুড কোথায়, এবং ওইখানে গিয়ে ও এরকম চিল্লায়, ও বলতে চায় দাও আমাকে, এখানে ক্যাট ফুড আছে। তো যাই হোক, বাট আমরা ওকে বেশি দিই না, কজ ক্যাট ফুড একটু অতিরিক্ত বিড়ালের হেলথের জন্য ভালো না। তো এরপর দেখতে দেখতে আমার বেবিগুলো, একটা বেবি ঘর ছিল, একটা বিড়ালের ঘর ছিল। তো এখানে গিয়ে সবাই গুটি সুটি করে ঘুমাইছিল, এই জিনিসটা অনেক কিউট ছিল। এরপর আমি নিচে চলে আসি, নিচে চলে এসে আমি ফ্রেশ হয়ে যাব। ফ্রেশ হয়ে এরপর আমার যে ভ্যানিটিগুলো উল্টাপাল্টা ছিল এগুলোকে আমার ক্লিন করতে হবে, এবং আমার পুরো মেসে করার অবস্থা ছিল আমার ভ্যানিটিটা। আমার তো মাথা গরম হয়ে থাকে আমার ভ্যানিটিটা যদি আনক্লিন থাকে। যাই হোক, এখন আমি পুরাটা ভ্যানিটি ক্লিন করব। আর আমি নিজে জিনিস নিজে গুছাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তোমরা এখন দেখবে আমি চোখের পলকে ভ্যানিটিটা ক্লিন করে ফেলবো। 1 2 3 চিলড্রেন হেড আমি অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন করেছিলাম। যাই হোক, আমার ভ্যানিটিটা ক্লিন হয়ে গেছে অ্যান্ড এখন আমার শান্তি লাগতেছে মোটামুটি। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড অবশ্যই তোমরা লাইক দিয়ে দিও আমার পেজটা।